হাই ওয়েলকাম অরিজিৎ অফিসিয়ালের ব্লগে। অরিজিৎ আর আমার সাথে আজকে রতন ঝাওয়ারজি, আমি স্যার বলি। তো রতনজির সাথে রতনজি নমস্কার করলেন এবং ওনার সম্বন্ধে আমার বেশি কিছু বলার নেই, কেন যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, যারা জানেন যে উনি একটা মানুষ। স্যার আপনার এজটা কত হবে এখন? 67। উনি কিন্তু সাংঘাতিক অ্যাক্টিভ। মানে আপনারা বলবেন কি করেন, মানে খালি কি সেলফি পোস্ট করা না, উনি পজিটিভিটিকে স্প্রেড করেন। অরিজিৎ অফিসিয়াল ব্লগের সাথে যারা যুক্ত আছেন, স্যার তো আমার সাথে বহু বছর ধরে যুক্ত এবং স্যারের সাথে আমার আলাপটা কিন্তু এই সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকের মাধ্যমে ওনার সাথে আমার আলাপ, এবং আলাপের পর একদিন আমরা মিট করি এবং স্যারের সাথে একটা অদ্ভুত রিলেশন তৈরি হয়ে যায়। এটা একটা বন্ডিং। অনেক রিলেশনের শুধু কিন্তু মানে ব্র্যান্ড সাপোর্ট দিচ্ছে বলেই আছে তা নয়, একটা সম্পর্ক। সেই সম্পর্কটা বাবা ছেলের হতে পারে, বন্ধুত্বের হতে পারে, যে কোনো। আমরা যে রিলেশনগুলো ভুলে যাচ্ছি, সম্পর্ক করতে ভুলে যাচ্ছি, আমরা খুব মানে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেইখানে স্যার কিন্তু এখনো গান করেন, খুব প্যাশনেটলি গান করেন এবং অনেক ক্রাইসিসে যখন তাকে দেখি পৃথিবী কোথায় কি হচ্ছে, কোথায় মান অশান্তি সবকিছু ভুলে উনি কাউর নয়, রফিজির মুকেশজির গান করেন, মানে ওটা আপনার প্যাশন উনি করেন। এবং এই স্যার এই প্যাশনটা কিভাবে এলো? এই প্যাশনটা আমার ছোটবেলা থেকেই আছে। ছোটবেলা বাবা খুব গান শোনার ভক্ত ছিলেন, তো ওনার সঙ্গেই শুনে 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 আমারও হয়ে গেছে। ছোটবেলা থেকেই আমি একটু একটু গান করছি। তারপরে এখন যে সোশ্যাল মিডিয়াতে তো এখন একটু স্প্রেড হয়ে গেছে এই ব্যাপারটা। আর তাছাড়া তো আমি অনেকগুলো প্রাইভেট সঙ্গও, আমার প্রাইভেট গানের অ্যালবামও হয়েছে, 5-7টা আমার প্রাইভেট অ্যালবামও আছে, মানে নতুন মিউজিক, নতুন গান। তার মধ্যে বাংলাও একটা আছে, মডার্ন সং বাংলারও একটা আছে। তো সেটাই নিজে একটা প্যাশন আছে করার, কাজকর্ম তো চলছেই, কিন্তু একটা মনের শান্তিতে একটা গান বাজনা রাখার চেষ্টা করছি, যাতে একটু গান বাজনা করলে একটু মনটাও হালকা হয়ে যায় আর একটু মানে আলাদা পরিবেশ তৈরি হয়ে যায়, যারা শুনে তাদেরও একটু ভালো লাগে। আর আমি তো গান করছি, তো আমার তো ভালো লাগছে। আর উনি কিন্তু খালি ভাববেন না গান নিয়ে আলোচনাটা হচ্ছে বলে যে উনি একজন সিঙ্গার। ওনার ভেতরের একটা ভালোবাসা। বেসিক্যালি উনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কাজ দেখছেন, আমি আজকে ওনার অফিসে এসেছি। উনি খুবই ব্যস্ত মানুষ, মানে আমি ওনাকে অনেকদিন ধরেই বলছিলাম ধর একটু সময় লাগবে, একটু দেখা করতে করতে আজকে সময় বার করেছি, এসেছি, আড্ডাটা মারছি, ব্লগটা তৈরি করছি। কিন্তু এই ব্লগটা করার উদ্দেশ্য কি? আপনারা বলবেন কেন এই ব্লগটা কেন করছি? এই উদ্দেশ্য হচ্ছে যে পজিটিভিটি স্প্রেড করা, যেটা আমার একটা কাজের ক্ষেত্রে একটা বড় অঙ্গ প্লে করি। আমার মেইন যে চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে জানেন যে আমি একটা পজিটিভ কাজকে সবসময় স্প্রেড করার চেষ্টা করি আমার কাজের মাধ্যমে, এবং সেই মাধ্যমেই ব্লগটা আমি রাখলাম। যে আমার মনে হলো যে ব্লগটা এমন একটা জিনিস হতে পারে যেখানে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সাথে মিট করছি, কি ধরনের কাজ করছি, আমার এইটা যদি মানুষকে ইন্সপায়ার করে, তারাও চেষ্টা করতে পারে, তারাও এগোতে পারে, তো সেটা কেন শেয়ার করবো না? তো এই যে ভালোবাসার জায়গা থেকে উনি গানটাকে ধরেন এবং উনি হয়তো দেখলাম আমি রাত 11টার সময় হয়তো সার্চ করতে করতে ফেসবুক উনি একটা গান করেছেন, কখন উনি রেকর্ড করছেন, কখন উনি দিয়ে দিচ্ছেন। উনি সবসময় শত লড়াই, মানে হয়তো আজকে ওনার মনে খুব কষ্ট, খুব একটা মানে খুব ডিপ্রেসড আছেন, কিন্তু উনি বলেন কি করে? গানের মাধ্যমে। তো এই যে আপনি এত কিছু করেন, আপনার জীবনে অনেক লড়াই আছে, অনেক কিছু আপস এন্ড ডাউনস আছে, এই গানটা আপনাকে কিভাবে সাপোর্ট করেছে? গান তো সাপোর্ট করেছে। কোনোদিন যদি মানে মুডটা একটু অফ থাকে, একা একা অফিসে বসে বসে একা একা ইউটিউবে একটা গান বের করে একটুখানি গেয়ে নিই, তাতে একটু মনটা একটু হালকা হয়ে যায়। তাছাড়া
অন্য লোকেদের শোনাতে গেলেও অনেকবার গান করতে হয়। আর আমি যে আমার ফ্র্যাটার্নিটিতে ফেমাস আছি গান করে, যেখানেই যাই সেখানে বলে একটু গান করে দাও, একটু গান করে দাও। এইটা কি স্যার কোনো রকমের মানে তালিম নেওয়া বা শেখা এটা কি হয়েছিল? সরি, আমি আজ অব্দি কোনো কারোর থেকে তালিম নিইনি। একমাত্র একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে তো খুবই টাফ আছে, সেটা তো আপনিও জানেন। তার জন্য আমি আমার বন্ধুর ওয়াইফ থেকে একটুখানি হেল্প নিয়েছিলাম, 2 ঘন্টা ওনার থেকে ট্রেনিং নিয়েছিলাম। তাছাড়া আমি নিজে নিজেই গান শুনে শুনে আর প্র্যাকটিস করে করেই গান করছি। এইটা হচ্ছে ভালোবাসার প্যাশন। উনি হয়তো শেখেননি কারোর কাছ থেকে, কিন্তু ওনার প্যাশনটা কত, ওনাকে তাড়া করে বেড়ান হয়তো, যে তাড়া করে যে আমি করতে হবে করতে হবে, এই যন্ত্রণাটা ওনার ভেতর থেকেই কাজ করে। এইটা কিন্তু আমাদের সবার মধ্যে আনা দরকার। আমরা হয়তো অনেক কিছু শিখে উঠতে পারছি না, শিখছি না, কিন্তু চেষ্টাটা হারালে চলবে না। ইচ্ছে আর চেষ্টা, এটা মনে হয় ওনার সাংঘাতিক। এই বয়সে এসেও উনি লড়াই করছেন, প্রত্যেকটা মুহূর্তে উনি চেষ্টা করছেন আমাকে একটা ভালো গান গাইতে হবে। আচ্ছা স্যার, অনেক কিশোরজি ছিলেন, মোহাম্মদ রফি ছিলেন, হঠাৎ মুকেশজির প্রতি আপনি এইভাবে আকৃষ্ট কেন হলেন? দেখুন, প্রথমে তো মুকেশজির ভয়েস আমার ভয়েস থেকে, ন্যাচারাল ভয়েস থেকে রিজেম্বলেন্স করে। আমি কিশোর কুমারও গাই, মান্না দেও গাই, হেমন্ত কুমারও গাই, কিন্তু ন্যাচারালি মুকেশের ভয়েস আমার ভয়েস থেকে ম্যাচ করে। কিশোর গাইতে গেলে একটুখানি ভয়েসটাকে চেঞ্জ করতে হয়, তো সেটা গাই আমি। কিশোর কুমারের বার্থডের দিন আমি 1 ঘন্টা লাইভ ফেসবুক লাইভ করেছিলাম, এবছর নয়, লাস্ট ইয়ারে করেছিলাম। আর মুকেশজির বার্থডের দিন আমি 1 ঘন্টা ফেসবুক লাইভ করি। এবছর এখন একটুখানি প্রবলেম আছে বলেই আর কিছুই করা যাচ্ছে না, কিন্তু আমার মুকেশজির একটা প্রোগ্রামের উপর আমি 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে 17টা গান করেছিলাম। অ্যাট এ স্ট্রেচ 17টা গান করেছিলাম। অ্যাঙ্কার যতক্ষণ বলতো ততক্ষণই আমি থামিয়ে থাকতাম, তাছাড়া আমি কন্টিনিউ 17টা গান করেছি অ্যাট এ স্ট্রেচ। এই যে গানের ভালোবাসাটা, ভাবি যে কিভাবে সাপোর্ট করে আপনাকে? খুব ভালো সাপোর্ট করে। মানে আপনার বাড়িতে কখনো একা থাকলে দুজনের মধ্যে এই গানের চর্চাটা হয়? না, গানের চর্চাটা হয় না, কিন্তু মাঝে মাঝে আমি যখন করি তো আমি বলি একটু রেকর্ডিং করে দাও, মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ। হ্যাঁ, কিন্তু ওর সাপোর্ট আছে, পুরো সাপোর্ট আছে। ওকেও ভালো লাগে যে আমি গান করি, 10 জন লোকেরা শুনে, 10 জন লোকেরা অ্যাপ্রিসিয়েট করে। সেটা তো দেখুন কার ভালো লাগবে না যে আমার হাজবেন্ড গান করছে, অ্যাপ্রিসিয়েট করছে। আপনি একটা পজিটিভ জিনিসকে সবসময় স্প্রেড করার চেষ্টা করছেন। আমি স্যারকে অনুরোধ করবো যদি একটুখানি মুকেশজির একটা গানে, কোন একটা আপনার পছন্দের গান, একটু একটা লাইন যদি একটু গান। এটাই তো টাফ কাজ, এখন মাথায় আসছে না কোন গানটা ধরবো। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए, मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए, कहीं दूर जब दिन ढल जाए। থ্যাংক ইউ। তো দেখলেন আজকে আচমকাই বলেছি, উনি প্রিপেয়ার করে বলছেন যে তা তুমি বলছো গান করতে, আমি প্রিপেয়ার নই, অফিসে কাজ করছিলাম, হঠাৎ এসে বললে ব্লগ করব। তো বললাম যে স্যার আপনি তো আচমকাই সবকিছু করতে ভালোবাসেন, এটাই হচ্ছে আপনার বিশেষত্ব। মানুষ অনেকে ট্রেন্ড হয়ে আসেন, উনি প্যাশন থেকে নিজেকে ট্রেন্ড করেন। আপনার কি মনে হয় যে আমরা যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আপস অ্যান্ড ডাউন সবার জীবনেই আছে আপস অ্যান্ড ডাউন, তো এইখানে এই জন্য মানে এই ধরুন গান, সঙ্গীত, মিউজিক, নাটক সব তো একটা ক্রিয়েটিভ পার্ট। একদম। এই গানটার মানুষকে কিভাবে বার করতে পারে, ওই ডিপ্রেশনে চলে যাওয়া, ফ্রাস্ট্রেশনে চলে যাওয়া, ওখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে মানুষ? দেখুন, গান অনেক ধরনের গান হয়, আর
আজকের দিনে তো যা গান হয় সেটা তো ধুম ধাড়াক্কা গান হয়, সেটা তো আমরা না গাইতে পারি না শুনতে পারি। আগেকার দিনের পুরনো গানগুলো শুনে মনে একটা শান্তি হতো, মনে একটা কিছু না কিছু অ্যাকশন রিয়াকশন হতো। আগেকার যা লিরিক্স ছিল, যা মিউজিক ছিল, তো তার মধ্যে একটা আলাদাই ধরন ছিল। এখন আমি বলছি না যে এখন গান ভালো হচ্ছে না, মানে 1000টা গানের মধ্যে 10টা গান সেরকম সিলেক্টিভ আছে যার কোনো মিনিং আছে, যার মানে যাকে লোকেরা 10 বার শুনতে পারে, গাইতে পারে। আসলে এই যে আপনি যে গানটা করলেন, মানে আগেকার দিনে যিনি গান লেখার ক্ষেত্রে শব্দের মধ্যে দিয়ে একটা গানের মধ্যে দিয়ে একটা স্টোরি টেলিং হতো, একদম। এখন হচ্ছে একটা সিচুয়েশন বেস সং, মানে সিচুয়েশনে চলে আসে, মানে একটা আইটেম এই জায়গাটা আমার একটা গান দরকার আমি দিয়ে দিলাম। কিন্তু এই যে কहीं দূর, এই যে ভিজুয়ালি আপনি যখন গাইছেন উনি, আপনি যদি চোখ বন্ধ করেন লাইনস আপনাকে ওই জায়গাটায় নিয়ে চলে যাবে, ফিলটাকে নিয়ে চলে যাবে। মানে এটা আগেকার গান লেখার ক্ষেত্রে এখন অনেক গানই আছে যেগুলো খুবই সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। এটা হয়তো মানে প্রজন্মের একটা আকাশ পাতাল তফাৎ তৈরি হচ্ছে, কিন্তু লেখার ক্ষেত্রে, শব্দ বাছনের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে ওয়ার্ডিংস এবং সিচুয়েশন, সেই সিচুয়েশনগুলো অনেক সময় অনেক রকম হয়। তো আমার স্যার আর যেটা মনে হয় যে আপনি যারা দেখছেন, যেমন এই ব্লগটা যারা দেখছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? মেসেজ, আমি জাস্ট একটা অর্ডিনারি মানুষ, মেসেজ আমি এটাই দিতে চাই যে সৎ পথে কাজ করো। সৎ পথে কাজ করতে গেলে ইনিশিয়ালি একটু অসুবিধা হয়, কিন্তু লং রানে ওটাই কাজে লাগে। কাউকে বিট্রে করা, এই টেম্পোরারি মানে বেনিফিট নেয়া, ওটা আজকের দিনে ম্যাক্সিমাম লোকেরা তাই করছে, কিন্তু তার ফলটাও শীঘ্রই বুঝতে পারছে। এবং আমি যবে থেকে আমার এই প্ল্যাটফর্মটা শুরু করি, 2017 অরিজিৎ অফিসিয়ালের জন্ম, এই 2017 থেকে কিন্তু স্যার আমার পাশে আছে, সবসময় আমাকে সাপোর্ট করে। এবং আমি দুটো অ্যাওয়ার্ড শো করি, আপনারা জানেন, শক্তি সম্মান আর দুর্গা সম্মান। তো এবছরও আমরা দুর্গা সম্মান নিয়ে আসছি 4 অক্টোবর। তো প্রত্যেক বছর স্যারের আসাটা আমার কাছে একটা ব্লেসিংস। উনি যখন আসেন, এক বছর বোধহয় আপনি আসতে পারেননি, আমি ছিলাম না, কলকাতায় ছিলাম না, তো এক বছর উনি আসতে পারেননি। তো কিছু জিনিস হয় সম্পর্ক, তো ওনার সাথে হচ্ছে আমার রিলেশন, ইটস আ লং টাইম রিলেশন। এটা আমরা আমাদের লড়াইয়ের জায়গাটা কাজ। আমি একজন ক্রিয়েটিভ মানুষ, স্যার একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েও বাইরে থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ভেতর থেকে একজন ক্রিয়েটিভ মানুষ, একজন সিঙ্গার, যে সবসময় প্যাশনটাকে নিয়ে কাজ করে যাচ্ছে, গান গেয়ে যাচ্ছে। এবং আমাদের এই জার্নিটা, এই লড়াইটা থাকবে, তার মধ্যে দিয়ে আমরা আমাদের সাকসেস স্টোরিটা নিয়ে আসবো। এবং আগামী দিনে আমরা কিছু আরো প্ল্যান করব, কিছু ভালো কিছু নিয়ে আসবো, যাই নিয়ে আসবো একটা পজিটিভ মেসেজ, একটা পজিটিভ বার্তা, যেটা স্যার নিজেও বললেন যে পজিটিভিটি জীবনে আমাদের খুব মিসিং হয়ে যাচ্ছে, আমরা খুব নেগেটিভিটিতে জড়িয়ে যাচ্ছি। সেখান থেকে বেরোতে হলে গান, মিউজিক, ক্রিয়েটিভলি যে কটা পার্ট আমাদের জীবনে আছে সেগুলোকে নিয়ে একটু চর্চা করুন। ভালো থাকবেন। আপনি একটু ভুলে গেছেন, আমি গান ছাড়া একটু অ্যাক্টিংও করি। আপনার বইতেও করেছিলাম। তাছাড়া আরো আমার অনেক সিনেমার মধ্যে আমি ছোট ছোট রোল করেছি। ইভেন অমিতাভ বচ্চনের অপোজিটেও আমি রোল করেছি। তো অ্যাক্টিংও জাস্ট একটা পার্ট আছে আমার লাইফে। এটা আমার মিস্টেক স্যার, আমার প্রজেক্টে অ্যাক্টিং করেছে, কিন্তু আমি খেয়াল মনে রাখতে পারিনি। কেন জানেন তো পারিনি? ওই যে ওনার ইমেজ, ওই যে ওনাকে হঠাৎ করে আচমকা একটা ফেসবুকে দেখলাম স্যার গান করছেন। অ্যাজ এ সিঙ্গার মানুষকে ভিজুয়ালি এইটাই মানে অ্যাক্টিংটার মনে হয় না যে আপনি এটা করেন। মানে আমার প্রজেক্টে স্যারকে অ্যাক্টিং করিয়েছি, নিয়ে এসেছি, সেটাও আচমকাই যে বলে কি করবো, আমি পারবো না, না আপনি 1 ঘন্টা দেবেন, আমি করে নিয়ে চলে যাবো, সেটাও জোর করে করা। কিন্তু আমি ভুলে গেছি, বিকজ উনি ওনার একটা ইমেজ অ্যাজ এ সিঙ্গার কিন্তু ডেভেলপ করে নিয়েছেন। এটা কিন্তু একটা সাকসেস স্টোরি ওনার, সেটা মানতে, এটা কিন্তু সাকসেস। আমি মানি, এটা বসে আপনার সাথে কথা বলতে গিয়ে আমি কিন্তু অ্যাক্টিংটা ধরলাম না, উনি আমাকে মনে করালেন। বিকজ
আমি ওনাকে সিঙ্গার হিসেবেই চিনি, মানে ওনাকে অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসের বাইরে যদি আমার কাছে ওনার একটা ইমেজ থাকে, সেটা হচ্ছে অ্যাজ এ সিঙ্গার মিস্টার রতন ঝাওয়ার। যে খট করে কোন প্যাশনে মুকেশের একটি গান দিয়ে আপনার মুখটা চেঞ্জ করে দেবে আপনারা নিজেও জানবেন। সুখ দুঃখে আনন্দে গান যেমনি মানুষের স্মৃতি মোমেন্ট মুহূর্তকে চেঞ্জ করিয়ে দেয়, উনি সবসময় চেষ্টা করেন আমাদের জীবনের ক্রাইসিস থেকে নিজেদেরকে বার করা, নিজের ক্রাইসিস থেকে ওভারকাম করা। গান হচ্ছে একটা থেরাপি, যেটা মিউজিক থেরাপির একটা পার্ট। তো গান দিয়ে এখন অনেক ট্রিটমেন্টও হচ্ছে স্যার। গান হ্যাঁ হচ্ছে তো। আমারই তো এক জানাশোনা ম্যাডাম আছে, উনি মানে মিউজিক থেরাপি করেন, উনি ক্লাসেস নেন, উনি ক্লাস করেন। আমার সৌভাগ্য হয়নি একবার ক্লাস নেওয়ার, টাইম পাওয়া যায় না, বাট সি ডুজ ভেরি মাচ থেরাপি ফ্রম মিউজিক। বাহ, এখন গান নিয়ে খুব বড়, গানটাকে শুধু মানে আমরা কমার্শিয়ালি এন্টারটেনমেন্ট ভাবছি না, এখানে মানুষের লাইফস্টাইল চেঞ্জ করার ক্ষেত্রেও গান ইটস আ বড় পার্ট। স্যার আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। খুব শীঘ্রই দেখা হবে, আর স্যারের সাথে আরো কিছু প্ল্যানিং আছে। তো সামনেই দুর্গা সম্মানটা শেষ হয়ে যাক, তারপরে আমরা ভালো কিছু মানে যাই করবো পজিটিভ কিছু কাজ আপনাদের নিয়ে আসবো। সিঙ্গার রতন ঝাওয়ারজিকে এবং অ্যাক্টরটা সরি আমার মিস্টেক, কিন্তু এই ইমেজটা উনি তৈরি করে দিচ্ছেন, এটা ওনার সাকসেস স্টোরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অরিজিৎ অফিসিয়ালের ব্লগের সাথে কানেক্টেড হয়ে থাকুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর আমার মেইন চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।